Subscribe now and press the bell icon. আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাসটা নেব 3.3 এর উদাহরণের উপর। 3.3 কোনটা? সাধারণ গণিত। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 3.3 এর উদাহরণের উপর ক্লাসগুলো নিব। তো উদাহরণে আছে আমাদের আজকে উৎপাদকের বিশ্লেষণ। আমি আবারও বলছি, নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 3.3 এর উদাহরণের উপরে। উদাহরণ আছে আজকে উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ। আচ্ছা, উৎপাদকের বিশ্লেষণ আমরা 7-8 করছিলাম হয়তো বা মিডল টার্ম ব্রেক করে। তো এখানেও এরকমই মিডল টার্ম ব্রেক করে আমরা আজকে শুরু করব। তো আমরা যদি অঙ্ক শুরু করতে যাই, উৎপাদকের বিশ্লেষণের নবম দশম শ্রেণীর গণিতের 55 পেজের উদাহরণ 20। এটা পুরনো বইয়ের 55 পেজের উদাহরণ 20। আজকের অঙ্ক থাকবে উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ অঙ্কটা হচ্ছে এরকম, 4x² প্লাস 12x প্লাস 9, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো আমরা উৎপাদকে বিশ্লেষণ মিডল টার্ম ব্রেক করে করতে পারবো, তারপরে সূত্র বসিয়েও করতে পারবো। তো আমরা যদি সূত্র বসিয়ে করি, প্রথমে এখানে কি লেখা যায়? 4x² কে লেখা যায় 2x এর হোল স্কয়ার প্লাস 2a, এই 9x² কে লেখা যায় 3x²। তাহলে এখানে যদি আমি 3 দেই, তাহলে 2x² কত? 4x² হয়, 2 দুগুণে 4, 3 4 12x হয়, 3x² হয়। তাহলে আগের প্যাটার্নটাই চলে আসছে, a² প্লাস 2ab প্লাস b²। এটা লেখা যায় কি? a প্লাস b এর হোল স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার। তাহলে এটাকে লেখা যায় কত? 2x প্লাস 3, 2x প্লাস 3 দুইবার লেখা যায়। এটাই আমার অ্যান্সার। অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে একটা অঙ্ককে যত ছোট করা যায়, হ্যাঁ, যত ছোট করা যায়। তাহলে আমি কিন্তু ছোট করে ফেলছি, হ্যাঁ, যত দূর ভাঙানো যায়, এটা উৎপাদকের বিশ্লেষণ। কোন রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বলা হয়। এই যে প্রথমোক্ত রাশি এটা আর শেষোক্ত রাশি দুইটা বেশি, তাহলে দুইটার যে কোনো একটাকেও এটা উৎপাদক বলা হয়, এটাকে এটা উৎপাদক বলা হয়, এটাকে এটা উৎপাদক বলা হয়। এইভাবে অঙ্ক হবে। আচ্ছা, আমি যদি এখানে মিডল টার্ম করতে চাইতাম তাহলে কিভাবে হইতো? আচ্ছা, যদি আমি মিডল টার্ম করতে চাই, মিডল টার্ম করার নিয়মটা কি? মিডল টার্ম করার নিয়ম হচ্ছে যে প্রথমটা আর শেষেরটা গুণ দিতে হবে। গুণ দিলে কত হবে? দুইটাই প্লাস আছে, প্লাস sin 36x²। ওকে, তাহলে প্রথম দিতে হবে গুণ। তারপরে এই যে মিডল যেই সংখ্যাটা আছে, মিডল যেই পদটা আছে, এই মিডল পদটাকে এমন দুইটা সংখ্যায় বিভক্ত করতে হবে যাতে যোগ বিয়োগ করলে 12x আসে এবং গুণ করলে প্লাস 36x² আসে। ওকে, তাহলে আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, এটা করার আরেকটা একটু নিয়ম আছে, এটা জটিল নিয়ম, তারপর দেখা দিচ্ছে 36। এই 36 কে আমরা ভাগ করব 2 দ্বারা, তাহলে কত হলো? 18। মানে কোন দুইটা সংখ্যা নিব এটা পাওয়ার জন্য এটা করতে হবে। তারপরে 2 দ্বারা ভাগ করলে 9, আবার 3 দ্বারা ভাগ করলে কত? 3। তাহলে এখন এই চারটা সংখ্যার মধ্যে দুইটা সংখ্যা দ্বারা গুণ করে দেখতে হবে যে আমার কোনটা গুণ করলে আমার 36 আসে এবং কি প্লাস মাইনাস করলে 12 আসে। তাহলে আমি যদি প্রথম দেখি এই দুইটা গুণ করি, 4 এই তিনটা 9, 9 আর 4 যোগ করলে আসবে 13, 9 মাইনাস 4 করলে হবে কত? 5। তাহলে 5 13 হয় না, 65 হয়ে যায়। তাহলে এটা হয় না। তাহলে এখন আমি যদি 2 এর সাথে 3 নেই, 3 দুগুণে 6, এই 2 এর সাথে 3 নেই, 3 দুগুণে 6, দুটো যদি যোগ করি 12 হয়, দুটো যদি গুণ করি এই 36 আমরা পেয়ে যাই। তাহলে মিডল টার্মে যে দুইটা পদ নিব তাহলে আমরা এইভাবে বের করতে পারবো। ঠিক আছে? ওকে, তাহলে আমি এখানে কি লিখতে পারি? 4x² প্লাস 6x প্লাস 6x প্লাস 9। যেহেতু সবগুলা প্লাস আছে তাহলে এখানে মাইনাস করার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, তাহলে আমরা প্লাসটা সবসময় নিব। আর এটা আর দুইটা অঙ্ক করলে বুঝতে পারবে যে আসলে এটা কিভাবে নিতে হয়। ওকে, তাহলে এই দুইটা থেকে আমার কি কমন যাবে? 2x কমন যাবে। তাহলে এখানে কি থাকে? 2x, এখানে থাকে 3। আবার এই দুইটা থেকে কি কমন যাবে? 3 কমন যাবে। তাহলে এখানে কত থাকবে? 2x, এখানে থাকবে 3। তাহলে 2x প্লাস 3, 2x প্লাস 3 একটা নিব, 2x প্লাস 3, 2x প্লাস 3 একটা নিব, আর এখানে আবার একটা কি আছে? 2x প্লাস 3। তাহলে আমি সূত্রের মাধ্যমে করি আর মিডল টার্ম করি, যেভাবেই করি না কেন আমার অ্যান্সার কি আসবে? একই আসবে। তোমাদের যেটা সহজ লাগছে তোমরা সেভাবে করবে। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারছি।
উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, এখন আমরা উদাহরণ 21 দেখব। এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষাতেও আসে, আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে ইনশাল্লাহ একাডেমি এবং চাকরি পরীক্ষা দুটোতেই হেল্প পাবো। আমার ক্লাসটা শুধু একাডেমিকের জন্য না, যারা চাকরি প্রার্থী আছেন তারাও দেখলে উপকৃত হবেন ইনশাল্লাহ। আচ্ছা, 21 নম্বর বলছে 9s² মাইনাস 30xy প্লাস 25y²। ঠিক আছে, তো এটাও আমরা মিডল টার্ম ভাবেও করতে পারবো, আমরা সূত্রের মাধ্যমে করতে পারবো। সূত্রের মাধ্যমে কিভাবে করব? 9s² কে কি লেখা যাবে? 3s² লেখা যাবে। ঠিক আছে, আর 25 কি লেখা যাবে? 5y² লেখা যাবে। জাস্ট মাইনাস বসাবো, 2 বসাবো, a বসাবো, b বসাবো, শেষ আনসার। 3 দুগুণে 6, 5 6 30xy। তাহলে কত হলো? a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে কি হবে? 3x 5y একবার, আবার একবার, যেহেতু স্কয়ার আছে তাহলে দুইবার 3x 5y, আনসার শেষ। এটাও কিন্তু কি করা যাবে? মিডল টার্ম ব্রেক করে করা যাবে। মিডল টার্ম ব্রেক করলে কি কি হইতে পারে এটা যদি দেখাই আবার, তাহলে মিডল টার্ম ব্রেক করার প্রথম কাজটা কি? এইটা আর এটা কি করা? গুণ করা। তাহলে এটা প্লাস, এটাও প্লাস, দুইটাই প্লাস আছে। তাহলে 9 25 কত হবে? 225 হবে। তারপরে হবে s² y²। তাহলে 225 কে আমি কি করব? কত ধারা প্রথমে যায়? 3 ধারা যায়। হ্যাঁ, 3 ধারা যায়। তাহলে 3 7 21, 1 থাকে 3 5 15। ঠিক আছে, 75 হয়। এটাকে আবার যদি 3 ধারা যায় তাহলে হবে কত? 25। এটাকে আবার যদি 5 ধারা যায় হবে কত? 5। তাহলে এখন দেখতে হবে আমার কি কি গুণ করলে 225 আসে আর যোগ বিয়োগ করলে মাইনাস 30xy আসে কিনা। ঠিক আছে, তাহলে আমি যদি এখন দেখি যে 3 3 9 আর 5 5 25, 25 আর 9 যোগ করলে হয় 34 আর বিয়োগ করলে হয় কত? 16। তাহলে এটা আমার আসে না। তাহলে আমি যদি করি 3 5 15, 3 5 15, তাহলে 15 -15, -15 কত? -30 হবে যোগ করলে। আর যদি আমি -15 গুণ দেই তাহলে হবে কত? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 15 15 225 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার এইটা মিলে। তাহলে মিডল টার্ম আমি এইভাবে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা। এটা যদি কেউ না বুঝো তাহলে সূত্রের মাধ্যমে করবে, তবে এটা হচ্ছে আরো বড় চাকরি প্রার্থী যারা আছে, বড় ক্লাস যারা আছে তাদের জন্য এই নিয়মটা। তাহলে আমি যদি এখানে লিখি যে 9² মাইনাস 15xy মাইনাস 15xy প্লাস 25y², তাহলে এই দুটো থেকে কি কমন যাবে? এখানে 3x কমন যাবে। তাহলে এখানে কি থাকে? 3 থাকে শুধু। হ্যাঁ, 3x থাকে, আর এখানে থাকে কত? 5y। এখান থেকে আবার কি কমন যাবে? 5y কমন যাবে। এখানে থাকে 3x, এখানে থাকে 5y। তাহলে 3x 5y একটা নিব, আর একটা নিব 3x 5y। তাহলে এইভাবে করলে আমার এখানে আনসার শেষ। আমি যেভাবে করি না কেন অ্যান্সার মিলবে। তো সূত্রের মাধ্যমে এখানে করাটা সহজ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার 21 নম্বর শেষ। আমরা এখন 22-এ চলে যাব। 22 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? উদাহরণ 22, a² মাইনাস 1 প্লাস 2b মাইনাস b²। আচ্ছা, এই অঙ্কটা আমার উৎপাদকের বিশ্লেষণ করতে হলে কি দেখতে হবে? দেখো, a², আর যদি 2ab এর কথা বলি তাহলে কিন্তু এখানে 2ab নেই, আছে কিন্তু b আছে। তাহলে এখানে যেটা থাকবে তার স্কয়ার কোনটা আছে? তাহলে এখানে কিন্তু বি এর সাথে স্কয়ার আছে, এটার সাথে বি এর সাথে স্কয়ার আছে। তাহলে আমি সূত্র নেব এই দুইটার সাথে, এটা আলাদা করে রাখবো। ঠিক আছে, তাহলে আমি এর সাথে যেহেতু এখানে 2b নাই, মানে 2b এর সাথে যেহেতু নাই, তাহলে আমরা এইভাবে করব না। তাহলে a স্কয়ার রাখবো মাইনাস এই যে বি স্কয়ারটা, এখানে আমি মাইনাস কমন নেই, তাহলে বি স্কয়ারটা যদি আমি ব্র্যাকেটে দিই তাহলে কি প্লাস বি স্কয়ার মাইনাস 2b, এটা মাইনাস আছে তাহলে প্লাস 1 হয়ে যাবে। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে প্লাস মাইনাস মাইনাস বি স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 2b মাইনাস প্লাস মাইনাস মাইনাস 1। ওকে, তাহলে a স্কয়ার। এখন এটা কি হয় দেখো, এটা কি হয়? বি স্কয়ার মাইনাস 2b1 প্লাস 1 স্কয়ার হয় কিনা? সূত্র বসানো যায়, a স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার। তাহলে এখানে কি হবে? a স্কয়ার মাইনাস b মাইনাস 1, অর্থাৎ কি a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে এটা কি a স্কয়ার, এটা কি b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b, আর এটা কি a মাইনাস b। যখন মাইনাস হবে তখন একটা ব্র্যাকেট দিয়ে আমি পরে কাজ করব, মাইনাসটা পরে গুণ করব। তাহলে a প্লাস b মাইনাস 1 আর a মাইনাস b প্লাস 1, অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করে দিলাম, প্লাস মাইনাস 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 প্লাস। অ্যানসার আমার শেষ। আশা করি সবাই বুঝতে পেরেছো এটা। তুলে নাও খাতায়। আচ্ছা, আমাদের 22 নম্বর অঙ্কটা শেষ। আশা করি সবাই বুঝতে পেরেছো 22 নম্বর অঙ্কটা।
আচ্ছা, এখন আমরা দেখবো 23 নম্বর অঙ্কটা। হ্যাঁ, এখন আমরা 23 নম্বর অঙ্ক করব। উদাহরণ 23। এগুলো কিন্তু চাকরি পরীক্ষাতে প্রায় আসে, এবং কি তোমাদের যে একাডেমিক পরীক্ষা সেখানে ইনশাআল্লাহ আসতে পারে। হ্যাঁ, এটা ভালোভাবে শিখলে চাকরির জন্য খুবই হেল্প হবে। দেওয়া আছে A4 প্লাস 64B4, A4 প্লাস 64B4, ঠিক আছে। তাহলে দেখো এটা কিন্তু কোনো সূত্র ওইভাবে জানা, স্কয়ার বি স্কয়ার সূত্র আমরা আগে জানছি, কিন্তু এইভাবে কোনো সূত্র এখানে হয় না। তাহলে আমরা যদি একটু ভাঙানোর চেষ্টা করি, যে এ স্কয়ারকে কি করা যায়, এ স্কয়ারের হোল স্কয়ার প্লাস এই 64B4 কে কি করা যায়, 8B স্কয়ারের হোল স্কয়ার, এটা হচ্ছে কি 64B4 হয়। কিন্তু আমরা যদি সূত্র নিতে চাই তাহলে আমি কি বলবো, 2AB হবে না? তাহলে 2A কত, এ স্কয়ার, বি কত, 8B স্কয়ার। এখন এই যে মধ্যের জিনিসটা, এই মধ্যের জিনিসটা কি আমরা বেশি নিছি না? এটা কিন্তু আমরা বেশি নিছি। এটা কিন্তু এখানে মিলে গেছে, যে এ স্কয়ারের স্কয়ার করলে A4 আর 8B স্কয়ার স্কয়ার করলে 64B4। কিন্তু এই যে সূত্র নেওয়ার জন্য যেটা বেশি নিছি আমি, 2A স্কয়ার মানে এই এ আর 8B 2AB যে বেশি নিছি, এটা আমরা এখানে মাইনাস করে দিব। 2A স্কয়ার 8B স্কয়ার, ঠিক আছে, এটা আমরা এখানে মাইনাস করে দিলাম, তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে গেল। আগের যে অঙ্কটা ছিল আমাদের সেটাই আসা বললো। তাহলে এতটুকু একটা সূত্র যায় কিন্তু, a প্লাস বি এর হোল স্কয়ার, তাহলে কি হবে, a প্লাস বি এর হোল স্কয়ার। আর এখানে কি লেখা যায়, 8a স্কয়ার বি স্কয়ার কিন্তু লেখা যায়। তাহলে আমি এখানে যদি a স্কয়ার প্লাস 8b স্কয়ার এর হোল স্কয়ার রাখি, আর এখানে যদি আমি কি করি, 8 দুগুণে 16, এটা হ্যাঁ 8 দুগুণে 16, তাহলে এখানে আমি কি লিখতে পারি, 4ab এর হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এইটা a স্কয়ার, এটা কি b স্কয়ার ধরতে পারি। তাহলে কি হবে, a প্লাস b, a প্লাস b, আরটা কি লিখতে পারি, a মাইনাস b। বুঝতে পারছি সবাই, a প্লাস বি এ মাইনাস বি, এটাই আনসার শেষ 23 নাম্বার উদাহরণের। ঠিক আছে, সবাই খাতায় তুলে নিতে পারো। আচ্ছা, এটা একবার সহজ একটা অঙ্ক ছিল। আমরা এখন 24 নম্বর উদাহরণ সলভ করব। 24 নম্বর উদাহরণ, উদাহরণে বলছে এস স্কয়ার প্লাস 12x প্লাস 35। আচ্ছা, আমি প্রথমে বলছিলাম এটা তো মিল টার্ম করতে হবে। তো এখানে আছে 1, এখানে আছে কত, 35। তাহলে 35 আগে কত হবে, 35। তাহলে আমি কি করব, 5 দ্বারা ভাগ দিলে 5 7, তাহলে 5 আর 7 হবে কি মধ্যে দুটো সংখ্যা, 5 7 35, আর এখানে আমি 5x দেই প্লাস 7x দেই, তাহলে কিন্তু আমার মিল টার্ম হয়ে গেল। তাহলে 5 আর 7 কত, 12 হয়ে গেল। এই দুটো থেকে আমার কি কমন যাবে, x কমন যাবে, তাহলে এখানে x প্লাস কত থাকবে, 5। এখানে যদি আমি 7 কমন নেই, x প্লাস 5, তাহলে x প্লাস 7 আর হচ্ছে x প্লাস 5 आंसर। ঠিক আছে, এই দুটোই আমার কি অ্যান্সার। ঠিক আছে, একেবারে সহজ ছিল। এক্স এক্সাম্পল 25 যদি আমি লিখি, যে এস স্কয়ার প্লাস এক্স, এস স্কয়ার প্লাস এক্স মাইনাস 20, ঠিক আছে, এটা হচ্ছে এক্সাম্পল 25। তাহলে আমি যদি এই 20 কে এই যে এই দুটো দুই করি, তাহলে 20 কে আমি করলে 2 10 2 5, তাহলে 5 আর 4 হয়, 5 আর 4, তাহলে 5 আর 4, 4 5 20 হয়, আর 5 থেকে 4 বিয়োগ দিলে কিন্তু হয় x হয়। তাহলে আমি কি করব, x স্কয়ার প্লাস 5x মাইনাস 4x মাইনাস 20, তাহলে x এখানে x প্লাস 5, এখানে যদি 4 কমন দেই x মাইনাস মানে ধরে প্লাস x প্লাস 5, তাহলে কত হবে, x মাইনাস 4 x প্লাস 5, এই দুটো হচ্ছে আমার অ্যানসার। তাহলে एग्जांपल 25 আমার শেষ। একেবারে সহজ অঙ্ক, তোমরা অবশ্যই বুঝতে পারবে, মিডল টার্ম ব্রেকটা যদি করতে পারো তাইলে বুঝতে পারবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন দেখব উদাহরণ 26। উদাহরণগুলো একেবারে সহজ, এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসে, একাডেমিক পরীক্ষা তো আসবেই, বড় হয়ে যখন চাকরি পরীক্ষা দিবা তখন এগুলো কাজে লাগবে। ঠিক আছে, তো আরেকটা কথা হচ্ছে, যারা আমার ক্লাসগুলো দেখছো আমার পেজে সাবস্ক্রাইব করবে, ফলো দিয়ে রাখবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে উদাহরণ 26, উদাহরণ 26 আছে 3x স্কয়ার মাইনাস x মাইনাস 14। তাহলে মিডল টার্ম করার প্রথম নিয়মটা কি, এই দুইটা গুণ দিতে হবে, এটা মাইনাস এটা প্লাস, প্লাস মাইনাস মাইনাস 3 14 42। তাহলে মধ্যে সংখ্যাটা ভাঙানোর জন্য আমি কি করব, এখানে 42 কে ওই যে লসাগুর সিস্টেমে লসাগুর মতো করে নেব আর কি, 21 3 7 21।
এখন আমার দেখতে হবে যে এখানে কোনটা যোগ বিয়োগ করলে মাইনাস এক্স আছে, মাইনাস 1 আসে। তাহলে দেখো 3 দুগুণে 6, 7 থেকে 6 যদি বিয়োগ দেই, 7 থেকে 6 বিয়োগ দিলে তো 1 আসে। তাহলে আমি কি করতে পারি, তাহলে যেহেতু আমার মাইনাস দরকার, তাহলে মাইনাস 7x প্লাস 6x মাইনাস 14। তাহলে এই দুটো গুণ করলে কত, 6 7 42 প্লাস মাইনাস এস স্কয়ার, 42 এস স্কয়ার হয়ে যায়। ঠিক আছে, ওকে। এখন আমার কি করতে হবে, এখান থেকে কি কমন যাবে, x কমন যাবে, শুধু x, তাহলে কি থাকবে 3x মাইনাস 7। এখান থেকে কি কমন যাবে, 2 কমন যাবে, তাহলে এখানে থাকে কত 3x মাইনাস 7। তাহলে 3x মাইনাস 7 দুটো থেকে একটা নিব, 3x মাইনাস 7 আর হচ্ছে কি x প্লাস 2। অ্যানসার শেষ, 26 এর আনসার শেষ আমাদের, 26 এর আনসার শেষ। আচ্ছা, এখন আমরা দেখবো 27 নম্বর উদাহরণ। 27 নম্বর উদাহরণ দেখবো এখন। এক্সাম্পল 27 কি দেওয়া আছে, 8x কিউব, 8x কিউব প্লাস 36 এস স্কয়ার ওয়াই প্লাস 54x ওয়াই স্কয়ার প্লাস 27 ওয়াই কিউব। তাহলে যেহেতু আমরা এতক্ষণ করছি a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার দিয়ে, কিন্তু এখন কিউব চলে আসে, তাহলে আমার কি কিউবের সাথে যেতে হবে। কিউবের সাথে আমরা জানি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। ঠিক আছে, তাহলে আমরা এটা ভাঙানোর চেষ্টা করি। 8 কে আমরা 2x লিখতে পারি, 2x কিউব a কিউব হয়ে যায় প্লাস 3। আচ্ছা, এইটা ভাঙায় দেই, 3y কিউবের হোল কিউব। ওকে, তাহলে 3a স্কয়ার মানে কত, 2x এর স্কয়ার, b কত 3y প্লাস 3a b স্কয়ার। ওকে, তাহলে দেখো 3 স্কয়ার 9, 9 দুগুণ 18, 3 18 54 হয়ে যায়, বাকি সব ঠিক থাকে। তাহলে এখানে কি হবে, 2x প্লাস 3y এর হোল কিউব। হোল কিউব মানে কত, 2x প্লাস 3y 3 বার লিখবা, 2x প্লাস 3y কয়বার লিখবা, 3 বার লিখবা। ঠিক আছে, অ্যানসার শেষ, অ্যানসার শেষ। আচ্ছা, তারপর আমরা দেখবো উদাহরণ 18। এটা এতটুকু শেষ। হ্যাঁ, উদাহরণ 18, উদাহরণ 18, উদাহরণ 18 দেখবো আমরা এখন। আচ্ছা, উদাহরণ 28 বলছে 8a কিউব প্লাস 27 বি কিউব। আমরা কিন্তু এতক্ষণ ওই যে স্কয়ার করছিলাম, কিন্তু এখন আমরা কিউবে চলে আসছি। তাহলে এটা যদি আমরা ভাঙাই, 2a কিউব প্লাস 3b কিউব, আমার কিন্তু a কিউব প্লাস b কিউবের সূত্র নেই। সূত্রগুলো টাটকা মুখস্থ রাখতে হবে, সূত্র না পড়লে অঙ্ক করা সম্ভব না। ঠিক আছে, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে কি হয়, 2a প্লাস 3b আর এখানে কত 4a স্কয়ার মাইনাস 3 দুগুণে 6ab প্লাস 9b স্কয়ার। ওকে, অ্যানসার শেষ, এটাই অ্যানসার। একেবারে সোজা যদি আমরা সূত্রগুলো পারি, খুবই ইজি ম্যাথ। আচ্ছা, তোমরা খাতা তুলে নাও এটা একটু। আচ্ছা, এখন আমরা দেখব উদাহরণ 28-এর, এটা ছিল ক নাম্বার, উদাহরণ 28-এর খ নাম্বারটা দেখবো এখন। খ নাম্বারটা ছিল a6 মাইনাস 64। এখন এটাকে স্কয়ার রূপেও নেওয়া যাবে, কিউব রূপেও নেওয়া যাবে। যদি কিউব রূপে নেই তাহলে এটা অঙ্কটা খুবই সোজা হয় মনে হয়। তাহলে আমরা যদি কিউব রূপে নেই, তাহলে a স্কয়ার কিউব মাইনাস 4 কিউব, তাহলে a কিউব মাইনাস কি b কিউব, a কিউব মাইনাস কি হবে, b কিউব হবে। আচ্ছা, এটা আমরা আরেকটু সহজ করতে পারি মনে হয়। সেটা যদি আমরা কিউবে নেই, কিউবে নেই, কিউব মানে a স্কয়ারে নিলেই, যদি a কিউব নিয়া a স্কয়ার নেই আর এখানে 8 স্কয়ার দিই, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি হবে a প্লাস b আর হচ্ছে কি a মাইনাস b। বুঝতে পারছি কি না? তাহলে এটা যদি হয় তাহলে কি এখানে আবার এটা এটা কিন্তু ভাঙানো যায়। দেখো a কিউব প্লাস 2 কিউব, আবার এটা a কিউব 2 কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব মাইনাস b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b
এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার, 2 স্কোয়ার করলে হবে 4, আবার a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ 4। তাহলে এই দুটো অ্যান্সার তো সাদা লিখলে লিখতে পারো প্লাস 2 মাইনাস 2, তারপর এটা লিখতে পারো, অ্যান্সার শেষ। 28 এর অ্যান্সার আমাদের শেষ। তারপরে আছে 19 নম্বর অঙ্ক, 29, তারপর আছে কত 29, উৎপাদকের বিশ্লেষণের 29 নম্বর অঙ্ক। কি বলা আছে, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই প্লাস 11x ওয়াই স্কোয়ার প্লাস 6y কিউব। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে করব দেখি। আমরা তো জানি যেহেতু কিউব চলে আসে, তাহলে আমি কি করতে পারি, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার বি। তাহলে বি করতে হলে কিন্তু আমার এখানে কি লাগে দেখো, 3s স্কোয়ার বি করতে হলে আমার কি লাগে 2 লাগে, 2y লাগে, মানে এটার সাথে মিলাইতে হলে তাহলে কি হবে 3 স্কোয়ার ওয়াই, তাহলে এই 2y কিন্তু আমার বি কিউবে চলে যাবে পরবর্তীতে, তাহলে 3a বি স্কোয়ার। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে কথা হয় 2 স্কোয়ারে 4 হয়, 3 4 12 হয়ে যায়, 12 এক্স ওয়াই স্কোয়ার, তাহলে একটা এক্স ওয়াই স্কোয়ার আমি বেশি লিখছি না, তাহলে একটা আমি বিয়োগ করে দিলাম। আর এখানে আমি যে 2y কিউব দিব, 2y কিউব দিব নাকি, 2y কিউব এর কত 8y কিউব হয়, কিন্তু আমার ছিল কত 6y কিউব, আমি কটা বেশি লিখছি দুইটা, তাহলে এজন্য 2y কিউবটা আবার কি করব, 2y কিউবটা আমি কি করব দুইটা বিয়োগ করে দেব। ঠিক আছে, মাইনাস 2y কিউবটা বিয়োগ করব, কথাটাকে বুঝছি কিনা। এখানে আমি স্কোপ ঠিক রাখছি 3x স্কয়ার 2y, ঠিক আছে 6x স্কয়ার y হয়েছে, কিন্তু এখানে 3a এটার সাথে মিলাতে যাই, তাহলে একটা xy স্কয়ার বেশি হয়ে যায়, একটা আমি বিয়োগ করে দিছি। আর এই যে এটার সাথে যে b কিউব হবে, b কিউব লিখছি, b কিউব হচ্ছে 8y কিউব, কিন্তু আছে কত 6y কিউব, দুইটা বেশি লিখছি, এজন্য মাইনাস 2y কিউব দিয়েছি। ঠিক আছে, তাহলে এইটা সূত্র কি হবে কি a প্লাস b এর হোল কিউব, আর বেশি যেটা লিখছি এটা আলাদা লিখবো, x y স্কয়ার মাইনাস 2y কিউব, এটা আলাদা লিখবো। ঠিক আছে, আচ্ছা এখন কথা হয়েছে x প্লাস 2y এর কিউব, এখান থেকে কমন যায় কত y স্কয়ার কমন যায়, আর এখানে থাকে কত মাইনাস মাইনাসে প্লাস, আর মাইনাস মাইনাসে প্লাস, x প্লাস 2y থাকে, এটার সাথে গুণ দাও, প্লাস মাইনাসে মাইনাস x স্কয়ার স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 2y কিউব। ঠিক আছে, এখন এই যে এখানে x প্লাস 2y না, আর এটা কি a প্লাস b এর হোল কিউব, তো এটা কিসের সূত্রে নেওয়া যায়, এটা কিসের সূত্রে নেওয়া যাবে, আমি যদি এই যে x প্লাস 2y করে তিনবার লেখাইছিলাম না, তাহলে এখানে কত একবার আছে, তাহলে একবার যদি আমি কমন নেই x প্লাস 2y যদি একবার কমন নেই, তাহলে এখানে কি থাকে x প্লাস 2y এর হোল স্কয়ার থাকে, এখানে থাকে কত মাইনাস y স্কয়ার। এটা বুঝতে পারছি কি, এটা যদি বুঝতে পারি তাহলে x প্লাস 2y এটা যদি a স্কয়ার ধরে যদি b স্কয়ার ধরে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি x প্লাস 2y প্লাস y, অর্থাৎ একবার প্লাস x প্লাস 2y মাইনাস y একবার মাইনাস, তাহলে কি হলো x প্লাস 2y, আর এখানে কত হলো x প্লাস 3y, এখানে মাইনাস করলে x প্লাস y, তাহলে অ্যান্সার আমার এইটাই। তাহলে এই পর্যন্তই ছিল আমাদের উদাহরণের অঙ্ক। ঠিক আছে, তাহলে উদাহরণের অঙ্কগুলো যদি আমরা পারি, অনুশীলনের ম্যাক্সিমাম অঙ্কগুলোই আমরা পারবো। তো আজকে উদাহরণ অঙ্ক পর্যন্ত আমি আলোচনা শেষ করলাম, আর নেক্সট ক্লাস আমরা 3.3 এর অনুশীলনের যে অঙ্কগুলো আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পেজটাকে ফলো করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও আসলে তোমরা খুব সাথে সাথে পেয়ে যাও। সো বাই, আসসালামু আলাইকুম। Subscribe now and press the bell icon.